গত ৪৮ ঘন্টায় হরমুজ প্রণালী সবচেয়ে বেশি কিন্তু উচ্চারিত হয়েছে সোশ্যাল মিডিয়াগুলিতে, বিশ্বের তাবড় সোশ্যাল মিডিয়াগুলিতে। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি একটা আলটিমেটাম দিয়েছেন ইরানকে। কি আলটিমেটাম? সবচেয়ে বড় হামলাটা ইরানের ওপর হবে, আর সেটা কে করবে? মার্কিন যুক্তরাষ্ট্র। কেন করবে? তার কারণ ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম ফুরিয়ে আসছে। কি ভেবেছে? এই কথা শোনার পর ইরান কি ভয় পেয়ে যাবে? হ্যাঁ, ভয় পেয়েছে। আর ভয় পেয়ে ইরান বলেছে, দাদা ট্রাম্প, আপনাকে আমরা বরখাস্ত করলাম। ইরানকে ছাড়া আপনি ওই প্যাসেজ পারও করতে পারবেন না, টাকা দিন, নিয়ে যান। তার কারণও তারা বলেছে, ভাই যুদ্ধ করতে গেলে পয়সা দরকার, আমরা তো যুদ্ধ চাইনি, যুদ্ধ যিনি চেয়েছিলেন তার থেকেই তো টাকাটা নিতে হবে। একদম সহজ ভাষায়, একদম খোলসা, একদম সমীকরণ জলের মতন ইরানের কাছে। ইরান threatens to complete close Strait of Hormuz if US attacks its power plants. যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায় তাহলে কমপ্লিটলি ক্লোজ করে দেবে, হুমকি দিয়েছে। একদম সম্পূর্ণ বন্ধ করে দেবো, কোনো শর্তেও যাব না। ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এটাই হলো ইরানের লাস্ট অ্যান্ড ফাইনাল থ্রেট। স্ট্রেট অফ হরমুজ, হরমুজ প্রণালী এমন একটি প্রণালী যা গত প্রায় এক মাস ধরে সংবাদ শিরোনামে। আর এই প্রণালী এই অর্থবর্ষের শেষ মাস, মার্চ মাস, সেই মার্চ মাসের শুরু থেকে একদম বিশ্ব অর্থনীতির দফারফা বাজিয়ে দিয়েছে। আর এই দফারফা বাজানোর কর্তৃত্ব কায়েম করেছে, দাবি করছে ইরান, মধ্যপ্রাচ্যের একটি শিয়া অধ্যুষিত মুসলিম দেশ। আজ ইরান এত সাহস কোথা থেকে পাচ্ছে তা কিন্তু আপনাদের আমি একাধিক এপিসোডে জানিয়েছি। আজ সে নিয়ে কথা বলবো না, আজ কথা বলবো স্ট্রেট অফ হরমুজ নিয়ে, হরমুজ প্রণালী নিয়ে। এই হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের সময় হরমুজ প্রণালী কতটা প্রভাব ফেলছে এই মুহূর্তে দাঁড়িয়েও, সেটাই আলোচনা করব। অবশ্যই প্রভাব ফেলছে, আপনারা জানেন। আর সে কারণেই তো একের পর এক হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি গত ৪৮ ঘন্টায় হরমুজ প্রণালী সবচেয়ে বেশি কিন্তু উচ্চারিত হয়েছে সোশ্যাল মিডিয়াগুলিতে, বিশ্বের তাবড় সোশ্যাল মিডিয়াগুলিতে। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি একটা আলটিমেটাম দিয়েছেন ইরানকে। কি আলটিমেটাম? যে ৪৮ ঘন্টা সময় দিলাম, তার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে একদম কোনো শর্ত ছাড়াই। আর যদি না হয় তাহলে ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলিতে, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে আমরা হামলা চালাবো, পুরো ব্ল্যাকআউট করে দেবো ইরান, ঠিক যেভাবে কিউবাকে ব্ল্যাকআউট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানেন না কিউবার ঘটনা? আপনারা জানেন না? জানাবো, অবশ্যই জানাবো, আজকের এপিসোডেই জানাবো। শুধু কিউবা নয়, শুধু ভেনেজুয়েলা নয়, শুধু ইরান নয়, এরকম অনেকগুলো দেশকে হাতের তাস বানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন সেই তাসগুলোই তাকে ব্যাকফায়ার করছে, ঠিক যেভাবে ইরান করছে। ইরানও পাল্টা হুমকি। তার আগে তো তারা বলেই দিয়েছে, দাদা ডোনাল্ড ট্রাম্প, আপনাকে আমরা খারিজ করলাম, মানে সরাসরি বলছে আপনাকে আমরা বরখাস্ত করে দিলাম। যে কথা ডোনাল্ড ট্রাম্প বারবার বলেন, প্রতিটা টুইটেই তার তার সোশ্যাল মিডিয়া নিজস্ব ট্রুথ বলেন, মিথ্যা কথা, কিন্তু সোশ্যাল মিডিয়ার নাম দিয়ে রেখেছেন দ্য ট্রুথ। সেই ট্রুথে তিনি এসে বলছেন যে আমি এরপর কিন্তু আর সইব না। এরপর কি করবে? এরপর আমরা হামলা করব। তার কারণ তিনি যুক্তি দিচ্ছেন পিস থ্রু স্ট্রেংথ, শক্তির মাধ্যমেই নাকি শান্তি ফিরিয়ে নিয়ে আসা যায়। এতদিন তিনি যাভাবে শান্তির নোবেল ক্লেম করছিলেন না, তিনি কি কারণে? তার কারণ তিনি দাবি করেছিলেন যে আমি এতগুলো যুদ্ধ থামিয়ে দিয়েছি, ভারত পাকিস্তানের যুদ্ধও তার মধ্যে ইনক্লুড ছিল। কিভাবে থামিয়েছেন? শক্তির মাধ্যমে থামিয়েছেন। আর এখন ইরানে শক্তির মাধ্যমে নাকি তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন। আগে কি করেছিল ইরানে? এমন একটা কায়েম করেছে, ব্যান করে রেখেছিল, ব্যান। ইরানের তেল বিশ্ববাজারে কেউ নিতে পারতো না, সব দেশগুলোকে হুমকি দিয়ে রেখেছিল। ইরানের কোনো যায় আসতো না, ইরান হুমকি পেত না।
ইরান জানিয়ে দিয়েছিল যে আমাদের কাছ থেকে যারা তেল কিনতে চায় তাদেরকেই আমরা রপ্তানি করব। এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে যদি আমাদের কাছ থেকে কেউ তেল কিনতে না চায়, তাহলে তাদের কিভাবে রপ্তানি করব? চায়না মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পেত না, তাই অনবরত চায়না ইরানের থেকে তেল আমদানি করে গিয়েছে, আর ইরানও সেই রপ্তানি করেছে ইউয়ানে, সেখানে ডলারের কোনো ব্যাপার ছিল না। আর এই সমস্ত কিছুই কিন্তু এই যুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটা আপনাদের আমি গত এপিসোডেই জানিয়েছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধ যে থামবে না সেটাও কিন্তু এক প্রকার পরিষ্কার, কখন? যখন ইরান ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে ভয় পায় না এবং পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলে যে বেশি কথা বলবেন না। এরপর আমরা পুরোপুরি এখন তো শর্ত চাপিয়েছি যে হরমুজ প্রণালী দিয়ে পেরোতে গেলে যে কোনো জাহাজ তাদেরকে ফি দিতে হবে $2 মিলিয়ন মার্কিন ডলার। বুঝতে পারছেন? প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় 19 কোটি টাকা, 19 কোটি এক একটা জাহাজের জন্য। এটা তারা ফি দাবি করেছে। এরপর তারা হুমকি দিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্পকে যে বেশি কথা বলবেন না, কথাই বলবেন না। আরে বিদ্যুৎ কেন্দ্রে হামলা তো দূরের কথা, আপনি কথাই বলবেন না, আপনাকে বরখাস্ত করলাম। এরপরও যদি কথা বলেছেন তাহলে কি হবে? তাহলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেব, ওই ফি নিয়েও আপনাদের জাহাজ কিন্তু ছাড়বো না। এখানে বলে রাখি, ভারতে এখনো পর্যন্ত সেনলং থেকে শুরু করে পাইসিক্স পাইনিয়ার পর্যন্ত প্রায় 7টি জাহাজ তেল এবং গ্যাস নিয়ে ভারতীয় বন্দরে নোঙর করেছে হরমুজ প্রণালী পেরিয়ে। তাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হয়নি ইরানকে, তার কারণ ইরানের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আমি আপনাদের আরও একটি এপিসোডে সুন্দরভাবে গুছিয়ে বলেছি। আজ তাহলে কি বলবো, পুরো পরিষ্কার করে বলছি। আজ হরমুজ স্ট্রেটকে নিয়েই কথা হবে, আর কথা হবে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারি কিভাবে দিল ইরান, কেন দিল, কোথা থেকে সাহস পেল, আর কিউবার ঘটনাও আপনাদের জানাবো। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন, ট্রাম্প যেটা বলেছেন যে পিস থ্রু স্ট্রেংথ, শক্তি নাকি শান্তি নিয়ে আসে। আমি বলছি এটা পুরোপুরি মিথ্যে কথা, এটা পুরোপুরি মিথ্যে কথা। আসলে কি? আসলে স্ট্রেংথ থ্রু পিস। আপনি যদি শান্তিতে বসবাস করেন তাহলে সেটাই আপনাকে একদিন শক্তিশালী করে তোলে। আসলে শান্তি নিয়ে আসে শক্তি। কেন, কিভাবে আমি এত বড় কথা বলছি, কিভাবে বলছি, সেটাই আজকে প্রমাণ করে দেখাবো শেষ পর্যন্ত। দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি ট্রাম্পের সেই বিশ্ববিখ্যাত হুমকি, আর সেই বিশ্ববিখ্যাত হুমকির 48 আলটিমেটামটা পেরিয়ে আসার পর তার একটা বিশ্ববিখ্যাত কথা। তার কারণ আমি এত কেন বারবার বলছি, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই মুহূর্তে বিশ্ববিখ্যাত দূরের কথা, তিনি এখন ভিন গ্রহেও বিখ্যাত। অন্যান্য গ্রহগুলো যেগুলো রয়েছে তারাও এখন ডোনাল্ড ট্রাম্পকে চেনেন, কারণ এর মতন জনপ্রিয়তা হয়তো হিটলারও পায়নি এক সময়। কি বলছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, হেডলাইন করেছে বিগার ইউএস স্ট্রাইক অন ইরান টুডে, ট্রাম্পস মাইল্ড ওয়ার্নিং অ্যাজ 48 আওয়ার্স ডেডলাইন এক্সপায়ার্স টুডে। বলছে আজকে নাকি সবচেয়ে বড় হামলাটা ইরানের ওপর হবে, আর সেটা কে করবে? মার্কিন যুক্তরাষ্ট্র। কেন করবে? তার কারণ ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম ফুরিয়ে আসছে। আপনি যদি এই এপিসোড 23 তারিখ রাত 8টার পরে দেখেন, তাহলে আজ যদি দেখেন, তাহলে আপনাকে বলে রাখি আর বেশিক্ষণ সময় নেই। 24 তারিখ হলো কি হলো না, ভোরবেলা থেকেই শুরু হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে ট্রাম্পের দেওয়া ডেডলাইন। কি বলেছিলেন তিনি ডেডলাইন দেওয়ার সময়? বলেছিলেন আলটিমেটাম peace through strength, US President Donald Trump declared on Monday, describing it as being put mildly. বলছে এটা তো আমি একদম মাইন্ড, মানে বলে না, যখন আমাদের করোনা হয়েছিল সেই সময় এই শব্দটা বিশাল বিখ্যাত হয়েছিল বাংলায় বিশেষ করে। মাইন্ড, তার মানে হচ্ছে মাইল্ড, মানে সামান্য, আমি একটা সামান্য হুমকি দিলাম, এটা বড় কিছু নয়। বড় কিছু হতে চলেছে তখন যখন 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী ইরান খুলে না দেয়। কি বড় হতে চলেছে দেখুন কি বলছে। বলছে as is 48-hour ultimatum to Iran ends following threats from the Tehran regime that the Strait of Hormuz would be closed if the Washington-Tel Aviv partnership continues to escalate actions against the Islamic Republic
যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যৌথভাবে, মানে ওয়াশিংটন এবং তেল আবিব, তারা পার্টনারশিপ করে নাকি ইরানের ওপর হামলা চালাবে। কি করবে? এসকেলেট অ্যাকশন নেবে এগেইনস্ট ইসলামিক রিপাবলিকান অফ ইরান। একদম পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, একদম পরিষ্কার। কি বলেছিলেন তিনি, কি লিখেছিলেন টুইটে? দেখুন এই লাইনটা, এই হচ্ছে সেই টুইটের অংশ। লিখেছেন তিনি, পিস থ্রু স্ট্রেংথ টু পুট ইট মাইন্ডলি। একদম সহজভাবে নিয়ে নিন, এটা একদম সহজভাবে নিয়ে নিন যে শক্তির মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনবো। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তারপরে পরে তিনি আবার একটা থ্রেট দিয়েছিলেন। কি বলেছিলেন সেই টুইটে, মানে ট্রুতে? বলছে, ইফ ইরান ডাজ নট ফুলি ওপেন উইদাউট থ্রেট। থ্রেট তো ইরান কোথায় দিয়েছে? থ্রেট তো আপনি দিচ্ছেন মশাই। ইরান তো শুধু পাল্টা আপনাকে প্রত্যাঘাত করছে, শুধু দমে যাচ্ছে না, আপনার কথা মতন উঠছে না, আপনার কথা মতন বসছে না। দোষটা এখানেই। থ্রেট দেয়নি ইরান। ইরান পরিষ্কার জানিয়েছে, যদি আপনারা আমাকে থ্রেট দেন, তাহলে আমার কাছে কিন্তু যে হাত আমার বাধা রয়েছে, সেই হাত খুলে যাবে। এক এক করে খুলেছে। গালফ কান্ট্রিগুলোকে দেখুন, সেখানে কি অবস্থা করেছে ইরান। ইউএস বেসগুলোকে চিহ্নিত করে করে সেখানে তারা হামলা চালিয়েছে, স্ট্রাইক করেছে। শুধু তাই নয়, এবার তারা আরও বড় হুমকি দিয়েছে এই গালফ কান্ট্রিগুলোকে নিয়ে। কি হুমকি সেটা দেখাচ্ছি আপনাদের। তার আগে পড়ে দিই ডোনাল্ড ট্রাম্পের এই ট্রুথটা, যেটা তিনি লিখেছিলেন। বলেছেন ট্রুথ, তিনি ট্রুথে লিখছেন, তাই একদম ট্রুথ এটা। কি বলছেন? দ্য স্ট্রেট অফ হরমুজ উইদিন 48 hours ফ্রম দিস এক্স্যাক্ট পয়েন্ট ইন টাইম দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড আমেরিকা উইল হিট অ্যান্ড obliterate their various power plants, starting with the biggest one first. Thank you for your attention to this matter, President Donald Jr. Trump. তিনি বলছেন, যদি 48 ঘন্টার মধ্যে স্ট্রেট অফ হরমুজ কোনো শর্ত ছাড়াই, মানে এই থ্রেট, আমি থ্রেটটাকে শর্তই ধরে নিচ্ছি, মানে যে শর্ত ইরান এই মুহূর্তে দিয়ে রেখেছে, স্ট্রেট অফ হরমুজ আপনি পার করে নিয়ে যান জাহাজ, কোনো অসুবিধা নেই, নিয়ে যান। তার জন্য আপনাকে $2 মিলিয়ন খালি দিতে হবে ইরানকে। তার কারণ স্টেট অফ হরমুজের কর্তৃত্ব এখন তারা দাবি করছে যে এটা আমরা এখন ক্যাপচার করে রেখেছি, আর ইরানকে ছাড়া আপনি ওই প্যাসেজ পারও করতে পারবেন না। টাকা দিন, নিয়ে যান। তার কারণও তারা বলেছে, ভাই যুদ্ধ করতে গেলে পয়সা দরকার, আমরা তো যুদ্ধ চাইনি, যুদ্ধ যিনি চেয়েছিলেন তার থেকেই তো টাকাটা নিতে হবে। একদম সহজ ভাষায়, একদম খোলসা, একদম সমীকরণ জলের মতন ইরানের কাছে। শুধু ডোনাল্ড ট্রাম্পের বুঝতে অসুবিধা হচ্ছে, তার কারণ তার ইগো। দেখুন এটা বলছে, শুরু করবে কোথা থেকে? স্টার্টিং উইথ দ্য বিগেস্ট ওয়ান ফার্স্ট। প্রথমে তিনি হুমকি দিয়েছেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো যেখানে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই সমস্ত কেন্দ্রগুলোকে আমরা ভেঙে চুরমার করে দেবো, স্ট্রাইক করে দেবো। পুরো রাতের মধ্যে দেখবেন আগুন জ্বলছে, এত আগুন যে গোটা দেশ অন্ধকার হয়ে যাবে। এত বড় হুমকি তিনি দিয়েছেন। এবং শুরুটা করবেন সবচেয়ে বড় যেটা এই মুহূর্তে ইরানে রয়েছে, সেটাকে তার ওপর হামলা করে। দমে গেছেন? কি ভেবেছিল? এই কথা শোনার পর ইরান কি ভয় পেয়ে যাবে? হ্যাঁ, ভয় পেয়েছে। আর ভয় পেয়ে ইরান বলেছে, দাদা ট্রাম্প, আপনাকে আমরা বরখাস্ত করলাম, আপনি আসতে পারেন। ভাবুন কতটা প্রেস্টিজ ইস্যু এটা, কতটা প্রেস্টিজ ইস্যু। ইনি হচ্ছেন IRGCর একজন মুখপাত্র, এনার নাম ইব্রাহিম জুলফিকার। আমি এনার বক্তব্য এর আগে অনেকবার আপনাদের শুনিয়েছি, তার বলে দেওয়া ভাষ্য আমি পাঠ করে আপনাদের জানিয়েছি। তিনি একের পর এক তিনি অ্যাকচুয়ালি প্রেস করছেন IRGCর তরফ থেকে, এবং পাল্টা প্রত্যাঘাতের জন্য যে হুঁশিয়ারিগুলো দেওয়ার দরকার তিনিই দিচ্ছেন। দেখুন দ্য হিন্দু করেছে, বলেছে তিনি এই কথা বলেছেন, তিনি কিন্তু লাইভে এসে এই কথা বলেছেন যে দাদা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প মশাই, আপনাকে আমরা বরখাস্ত করলাম, আপনি আসতে পারেন। আপনি যা যা শর্ত দিয়েছেন আপনি নিজের কাছে রাখুন, সেই সমস্ত শর্ত আমাদেরকে শোনাতে আসবেন না। বরং পাল্টা কিছু চাপিয়ে দিয়েছে তারা। বলেছে, ইরান থ্রেটেন্স টু অ্যাটাক ওয়েস্ট এশিয়া ইলেকট্রিক প্ল্যান্টস পাওয়ারিং US বেসেস। যদি এমন কিছু আপনি স্বপ্নেও দেখে থাকেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আপনি ধ্বংস করে দেবেন, দেখুন স্বপ্ন দেখতে পারেন, রাত্রিবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায়, স্বপ্ন দেখতে পয়সা লাগে না, দেখছেন স্বপ্ন, ঠিক আছে। কিন্তু স্বপ্নও যদি দেখে ফেলেন, তাহলে কিন্তু আমরা ওয়েস্ট এশিয়ার ইলেকট্রিক্যাল প্ল্যান্টস পাওয়ারিংগুলো, যেগুলো বিশেষ করে US এবং ইসরায়েল মদত দিত, সেগুলোকে আমরা হামলা করে একদম চুরমার করে দেবো। সেখানে আমরা পাল্টা এমন আগুন জ্বালাবো যে আপাতত গালফ কান্ট্রিগুলোকে আমরা লোডশেডিংয়ের আওতায় নিয়ে চলে আসতে পারবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখবেন
যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের ভিড় থাকতো, দেশ বিদেশের মানুষ এসে জড়ো হতো, দুবাই থেকে শুরু করে, আবুধাবি থেকে শুরু করে, কাতার, কুয়েত, সমস্ত জায়গায় এখন পর্যটন তো নেই। সাধারণ বাসিন্দারাও, স্থানীয় বাসিন্দারাও কাজ না থাকলে বাড়ির বাইরে বেরোচ্ছেন না, এমন একটা অবস্থা হয়ে গেছে। কার জন্য? কার জন্য? আপনারা বলবেন ইরানের জন্য। ইরান তো হামলা করছে ওখানে। ইরান কেন হামলা করতে যাবে? ইরানের কি মানে, ইরান কি ঘুম থেকে উঠেই হামলা করেছিল গালফ কান্ট্রিগুলোতে? পরিষ্কার কথা একদম। এর দায় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, এর দায় হচ্ছে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর। আপনি চান বা নাই চান, স্বীকার করুন বা নাই করুন, বাস্তব এটাই, সত্যি এটাই। কি বলছে? দ্য স্টেটমেন্ট ফ্রম ইরানস প্যারামিলিটারি রেভলিউশনারি গার্ড মার্কস দ্য লেটেস্ট অ্যাটেম্প্ট বাই তেহরান টু ট্রাই অ্যান্ড এক্সপ্লেইন ইট অ্যাটাকস অন দ্য গালফ আরব কান্ট্রিজ। আপনি হামলা করুন আমাদের ওপর হামলা করুন, আমরা পাল্টা হামলা করে নেব গালফ কান্ট্রিগুলোতে। তখন কি করবেন? শুধু এখানেই তারা থেমে থাকেনি। দেখুন, এয়ার ইন্ডিয়া খবর করেছে, ইরান threatens to complete close Strait of Hormuz if US attacks its power plants। যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায় তাহলে কমপ্লিটলি ক্লোজ করে দেবে, হুমকি দিয়েছে। একদম সম্পূর্ণ বন্ধ করে দেবো, কোনো শর্তেও যাব না। ওই $2 মিলিয়ন দরকার নেই ভাই, টাকাও দরকার নেই, যেতেও হবে না, বসে থাকো যেখানে বসে আছো, এক পা এগোবে না। এগোলেই বলেছি না, দেখিয়েছি না আপনাদের কিভাবে মাইন পুঁতে রেখেছে স্ট্রেট অফ হরমুজের নিচে, জলের তলায় পুরো একদম লাইন করা আছে, জাহাজ যাবে একদম নিচ দিয়ে মাইন উঠে ধ্বংস। যেভাবে একের পর এক আগুন জ্বললো স্ট্রেট অফ হরমুজে, এই কারণেই তো জ্বললো, তাই না? কিন্তু কিছু করতে পারছে না, কিচ্ছু করার নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কিচ্ছু করার নেই, ডোনাল্ড ট্রাম্পের কিচ্ছু করার নেই। এখন তিনি মাথায় হাত চাপড়াচ্ছেন। ন্যাটোকে বলেও কিছু সাহায্য পাননি, ভারতকে বলেও কোনো কিছু সাহায্য পাননি। এদিকে ভারতের জাহাজ কিন্তু আসছে, দেখুন, কোনো রকম ফিটি দিতে হচ্ছে না। ইরানের সঙ্গে আমাদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর মার খাচ্ছে কারা? এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের বন্ধুপূর্ণ দেশগুলি। ইসরায়েল কি বলছে? ইরান হ্যাজ থ্রেটেন টু কমপ্লিটলি ক্লোজ স্ট্রেট অফ হরমুজ ইফ ইউএস অ্যাটাকস ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টস। ইন এ স্টেটমেন্ট ইরানস ইসলামিক রেভলিউশনারি গার্ড Corps মানে IRGC said that the Strait of Hormuz will be completely closed and will not be opened until the destroy Iranian power plants are revealed। যতদিন পর্যন্ত ইরানের যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে মার্কিন যুক্তরাষ্ট্র, যতদিন পর্যন্ত ওই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র রিভিল্ড না হয়, নতুন করে তৈরি যদি না করে দেওয়া হয়, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এটাই হলো ইরানের লাস্ট অ্যান্ড ফাইনাল থ্রেট। বোঝা গেল? কিন্তু এখানেই গল্প শেষ নয়। দেখুন, আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এত কাণ্ড হরমুজ প্রণালীকে নিয়ে, ট্রাম্পের হুমকি, ইরানের পাল্টা হুমকি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল খবর করেছে ন্যাটো অ্যালাইজ কামিং টুগেদার টু সিকিউর স্টেট অফ হরমুজ, মার্ক রুটে সেস। কে ইনি? ইনি হচ্ছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট। এই সেই ব্যক্তি, তিনি কি বলছেন? ন্যাটো কান্ট্রিজ আর কামিং টুগেদার টু হেল্প সিকিউর দ্য স্টেট অফ হরমুজ উইথ দ্য ইউকে লিডিং দ্য মাল্টিন্যাশনাল এফোর্ট, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে সেড সানডে। রবিবার তিনি এই কথা বলেছেন যে এবার আমাদের ন্যাটো যে সমস্ত দেশগুলি রয়েছে ন্যাটোর, সেই সমস্ত দেশগুলো এবার আমরা একসঙ্গে হচ্ছি। কি কারণে? তার কারণ হচ্ছে সিকিউর করতে হবে স্টেট অফ হরমুজকে। বলছি না, এই একটা মাত্র প্রণালী, যে প্রণালী মানে এই অর্থবর্ষের শেষ মাসে একদম শুরু থেকে গোটা বিশ্বের অর্থনীতি দফারফা বাজিয়ে দিয়েছে। আর সেই কারণে বলছেন এখন তিনি, ইংল্যান্ড এটাকে লিড করছে, ইউনাইটেড কিংডম। কেন? তার কারণ একটাই তাদের মোটো, যে স্টেট অফ হরমুজকে সিকিউর করতে হবে। স্টেট অফ হরমুজের কর্তৃত্ব একচ্ছত্রভাবে ইরানের হাতে দেওয়া চলবে না। এখন তাদের ঘুম ভেঙেছে। কেন ঘুম ভেঙেছে? দেখুন, এরও একটা কারণ আছে। এখানে আমি দুটো চার্ট রেখেছি আপনাদের জন্য। একটা হচ্ছে মেজর অয়েল ইম্পোর্টস ভায়া স্টেট অফ হরমুজ, কোন কোন দেশগুলি এই স্টেট অফ হরমুজ ব্যবহার করে তাদের আমদানির জন্য। এক নম্বরে রয়েছে চীন, আমদানি করে 37.7%।
2 নম্বরে রয়েছে ইন্ডিয়া 14.7%, 3 নম্বরে রয়েছে সাউথ কোরিয়া 12%, 4 নম্বরে রয়েছে জাপান 10.9%, তারপর ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলি রয়েছে, তারাও কিন্তু এদিক থেকে ওদিকে নিয়ে যায়। হ্যাঁ, এই সমস্ত দেশগুলো রয়েছে। মেজর যে দেশ তিনটে রয়েছে সেটা হলো অবশ্যই চায়না, ইন্ডিয়া এবং সাউথ কোরিয়া। যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যায় তাহলে সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়াবে এই তিনটে দেশের, মানে আমদানির জন্য। তারা আর কিছু আমদানি করতে পারবে না। কিন্তু বাস্তবটা দেখুন, বাস্তব চিত্রটা দেখুন। চায়না কিন্তু ইরানের তেল পাচ্ছে, চায়না রাশিয়ার থেকেও তেল নিয়ে আসছে স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করেই। আচ্ছা, ইন্ডিয়াতে এখনও পর্যন্ত আপনি বললাম এখনও পর্যন্ত 7টি জাহাজ ঢুকে গেছে। কোনো জাহাজ তেল নিয়ে এসছে, কোনো জাহাজ গ্যাস নিয়ে এসছে, এলপিজি নিয়ে এসছে, বুঝতে পারছেন, অসুবিধা নেই। আর সাউথ কোরিয়াতেও ইরান কিন্তু পাঠাচ্ছে। তার মানে বোঝা গেল যে আমদানি যারা করে স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করে তাদের কোনো সমস্যা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা কিন্তু পাচ্ছে। ভারতের আরও বেশ কয়েকটা জাহাজ আটকে আছে, সেগুলো আস্তে আস্তে পাস হচ্ছে, ইরানের কোনো সমস্যা নেই, স্ট্রেট অফ হরমুজ পার হচ্ছে, ভারতে ঢুকছে, কোনো অসুবিধা নেই। তাহলে অসুবিধা কাদের হচ্ছে ভাই, সেটা দেখতে হবে। দেখুন এখানে আরও একটা চার্ট রেখেছি, মেজর অয়েল এক্সপোর্টস ভায়া স্ট্রেট অফ হরমুজ। রপ্তানি কারা বেশি করে, এইটা কারা করে? 1 নম্বরে রয়েছে সৌদি আরবিয়া। এখন তারা স্বপ্ন দেখছে, তারা এখন সৌদি আরব প্রকাশ্যে এসে বলছে না ইরান খুব বাড়াবাড়ি করছে, একের পর এক আমাদের এখানে। আরে তাদের তো পর্যটনটাই প্রায় এখন উঠে গেছে এই কয়েকদিনে, প্রায় এখনও 1 মাস হয়নি, তার আগেই তাদের পর্যটন এখন ধূলিসাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝতেই পারছেন, ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে ক্ষতি সৌদি আরবের এটাই হয়েছে, তারা রপ্তানি করতে পারছে না ক্রুড অয়েল। তারাই সবচেয়ে বেশি রপ্তানি করতো এই স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করে 37.2%। বুঝতে পারছেন, এখন তারা পারছে না। দ্বিতীয়তে কারা রয়েছে? ইরাকের অবস্থাও সেম, আদার্স গলফ কান্ট্রির মতনই। ইরাকেই ভেঙে ফেলা হয়েছিল ওই মার্কিন যুক্তরাষ্ট্রের F-35, যেমনটা দাবি করছে ইরান। তারাও কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করে 22.8% তাদের রিফাইনারি ক্রুড অয়েল তারা রফতানি করে। তারপর 3 নম্বরে রয়েছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তারাও 12.9% এই স্ট্রেট অফ হরমুজকে ব্যবহার করে রপ্তানি করে। 4 নম্বরে রয়েছে ইরান। যুদ্ধের আগে পর্যন্ত আমি কিন্তু এই লিস্টটা আপনাদের দেখাচ্ছি, মার্চ 2026 ডাটা। কিন্তু দেখুন আপনাকে আমি বলে দিচ্ছি এই 10.6%টা এই মুহূর্তে অনেকটাই লাফিয়ে জাম্প করেছে। তার কারণ একদম স্পষ্ট, যখন উপরের দেশগুলো স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করে তাদের তেল গ্যাস রপ্তানি করতে পারছে না, মানে ইরান আটকে দিচ্ছে, তখন তো স্বাভাবিক। আমি গত এপিসোডেই আপনাদের দেখিয়েছি যে কিভাবে ইরান ফায়দা তুলছে, আর ফায়দা তুলছে কে? ইরানের বন্ধু দেশ রাশিয়াও। দেখুন কুয়েতও এখান থেকে ব্যবহার করে, কুয়েতও পারছে না। কাতার, আদার্স দেশগুলো তারাও এই স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করে রপ্তানি করে, তারাও পারছে না। আলটিমেট বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্ট্রেট অফ হরমুজ বন্ধের কারণে। আর সেই কারণেই ন্যাটোর এখন এত পরে ঘুম ভেঙেছে। তারা বলতে এসছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এবার একসঙ্গে হব। কি কারণে? স্ট্রেট অফ হরমুজকে সিকিউর করতে হবে, ইরানের ওপর একচ্ছত্রভাবে আধিপত্য ছেড়ে দিলে হবে না। আমি বলবো ন্যাটোর প্রতিনিধি দেশগুলিকে, সবাইকে যারা এই স্ট্রেট অফ হরমুজ নিয়ে সহমর্মিতা জ্ঞাপন করছেন, ইরানের জন্য যাদের লজ্জায় নাক কাটা যাচ্ছে, তারা একটু এই খবরটাও তো পড়তে পারেন। এই খবরটাও তো গত 1 মাস ধরে ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় 6 লাভ, গোটা বিশ্ববাজারের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো ছাপছে। তাহলে দাদা আপনি এই খবরেও কেন মনোযোগ দেন না? কি খবর এটা? দ্য গার্ডিয়ান করেছে কবে? 22শে মার্চ। হেডলাইন কি ছিল? কিউবাস পাওয়ার গ্রিড কোল্যাপস ইন থার্ড নেশন ওয়াইড ব্ল্যাকআউট অ্যামিড ইউএস অয়েল ব্লকেড। যে শুরুতেই বললাম এর নাম আমেরিকা, আর তার চেয়েও বড় কথা এর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি চান না কোনো দেশ সুখে থাকুক। ওই যে আমেরিকা ফার্স্ট নীতি, তার আমেরিকা ফার্স্ট নীতি করতে গিয়ে নিজেই এখন পেছনের সারিতে চলে এসছেন। এমন অবস্থা বলছে কিউবাকে কোনো দেশ যাতে তেল না দেয়। কেন? আজকে তার 3 নম্বর ব্ল্যাকআউট হয়ে গেল দেশটাতে।
মানে হঠাৎ আপনি ঘুমিয়ে আছেন, ব্ল্যাকআউট হয়ে গেল, লোডশেডিং, গোটা দেশ লোডশেডিং, পুরো অন্ধকারে ছেয়ে যাচ্ছে গোটা দেশ। আর এই লোডশেডিং স্থায়ী হচ্ছে 48 থেকে 72 ঘন্টা। গত 21শে মার্চ সেই দিনও হায়েস্ট লোডশেডিং ছিল। জানি না এখনো পর্যন্ত সেখানে আলো ফিরেছে কিনা, হয়তো আর ফিরবেও না। তার কারণ কি দেখুন, বলছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল হ্যাজ সেড দ্য আইল্যান্ড হ্যাজ নট রিসিভ অয়েল ফ্রম ফরেন সাপ্লায়ার্স ফর 3 months। 3 মাস ধরে মশাই, 3 মাস ধরে এই আইল্যান্ডে কেউ তেল পৌঁছায়নি, ক্রুড অয়েল পৌঁছায়নি, পুরো রসদহীনভাবে রয়েছে 3 মাস। কিউবা প্রডিউস বেয়ারলি 40% অফ দ্য ফুয়েল ইট নিডস টু পাওয়ার ইটস ইকোনমি। যেটা তাদের ইলেকট্রিসিটি তৈরি করতে লাগতো প্রায় 40%, সেটা তাদের কাছে এখন নেই। কবে থেকে নেই? 3 মাস থেকে নেই। কেন নেই? বলছে কিউবাস এজিং গ্রিড হ্যাজ distractly eroded in recent years, but the government has also blamed the outrage on US energy blockade after Donald Trump in January warned tariffs on any countries that sells or provides oil to Cuba. ডোনাল্ড ট্রাম্পের জন্য দায়ী। তিনি বলেছেন প্রত্যেকটা দেশকে, যেই দেশ এই কিউবাতে তেল পৌঁছাবে, ক্রুড অয়েল পৌঁছাবে, গ্যাস পৌঁছাবে, সেই দেশের ওপর আমরা এক্সট্রা ট্যারিফ চাপিয়ে দেবো। তার ওই একটাই খেল, সব দেশের ওপর খালি এক্সট্রা ট্যারিফ চাপিয়ে দেবো। বুঝতে পারছেন ভারতকে যেভাবে করেছিল, সেই একই রকম খেলায় তিনি কিউবাতেও মেতেছেন। আর সেই কারণে গত 3 মাস ধরে অ্যাকচুয়ালি কিউবা সবচেয়ে বেশি তেল সংগ্রহ করতো ভেনেজুয়েলা থেকে। কিন্তু আপনি দেখুন বছরের শুরুতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিলেন, আর তারপর ভেনেজুয়েলার সমস্ত যেগুলা তেল রপ্তানি করতো সেই সমস্ত সংস্থাগুলিকে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে আমি না বলা পর্যন্ত আর কোনো রপ্তানি হবে না। বিশেষ করে কিউবাতে তো হবেই না। তার কারণ কিউবাতে কমিউনিস্ট সরকার ভাই, কিউবার সরকার চেঞ্জ করতে হবে, রেজিম চেঞ্জ করতে হবে, ঠিক যেরকমটা ইরানে করতে হবে। এটা ডোনাল্ড ট্রাম্পের বাসনা। আর সেই কারণেই তো দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিম্যান্ডিং দ্যাট কিউবা রিলিজ পলিটিক্যাল প্রিজনার্স অ্যান্ড liberalize politics and the economy in return for lifting sanctions। বলছে কিউবার ওপর থেকে স্যাংশনস তুলতে গেলে একটা চুক্তিতে আসতে হবে। সেই চুক্তিতে কি কি রয়েছে? বলছে পলিটিক্যাল প্রিজনার্স যারা রয়েছে, রাজনৈতিকভাবে বন্দী, তাদেরকে ছেড়ে দিতে হবে। আর লিবারালাইজ পলিটিক্স যারা রয়েছে, যারা সবাইকে নিয়ে পলিটিক্স করতে পারে, তাদেরকে এই সমাজে বাস করতে দিতে হবে। মানে অনেক রকম শর্ত তাদের রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, অনেক রকম শর্ত রয়েছে। কি দরকার? কিউবার মতন রয়েছে, তুই তোর মতন থাক, তা নয়। বলতো আমরা রিজিম চেঞ্জ করব। কি বলছে দেখুন, বলছে চুক্তিতে আসতে হবে ভাই, না হলে স্যাংশন তুলবো না। ট্রাম্প হ্যাজ অলসো রেজ দ্য পসিবিলিটি অফ এ ফ্রেন্ডলি টেক ওভার অফ কিউবা। তিনি সব কিছু ফ্রেন্ডলি টেক ওভার করতে চান, এক পৈশাচিক আনন্দ পান তিনি তাদের। এই ভেনেজুয়েলা তিনি ফ্রেন্ডলি টেক ওভার করে নিয়েছেন, ইরান তিনি পারছেন না ফ্রেন্ডলি টেক ওভার করতে, আর কিউবাতেও তিনি এখন হাত মারছেন। আর যদি ফ্রেন্ডলি টেক ওভার করা যায়, প্রথমে সেখানে পাওয়ার কাট করে দেওয়া হচ্ছে, মানে তেলই পৌঁছাতে দেওয়া হচ্ছে না। একটা আইল্যান্ড, সেখানে তেলই পৌঁছাতে, ফিদেল কাস্ত্রোর দেশ মনে আছে তো, তেলই পৌঁছাতে দিচ্ছে না সেই আইল্যান্ডে, অন্ধকারচ্ছন্ন। তারপর যদি বেশি কথা বলতে গেলে আমরা হামলা করে দেবো, রিজিম চেঞ্জ করে দেবো। এই সমস্ত মানে এই দানবীয় কর্মকাণ্ড ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশ্ব জুড়ে চালাচ্ছে, শুধু ইরান নয়। তাই ন্যাটোর কর্মকর্তাদের বলবো, প্রতিনিধি দেশগুলিকে আমি বলবো যে এদিকটাও একটু নজর দিন। হরমুজ প্রণালী খোলার জন্য আপনারা খুব ব্যস্ত, আমি জানি, থাকাই দরকার, কিন্তু এদিকেও আপনি একটু নজর দিন যাতে কিউবাও তেল পায় অন্যান্য দেশের মতন। তাহলেই তো বলবো না যে আপনি সবার জন্য কাজ করছেন। তাহলে তো বলা যাবে যে এই উদ্বিগ্ন চেহারা আপনার, এই যে মার্ক রুটে, এটা একদম বাস্তব, আজকের জন্য একদম যুক্তিযুক্ত এই চেহারা আপনার। তাহলে মানা যাবে, না হলে মানা যাবে না ভাই, না হলে মানা যাবে না। না হলে বলতে হবে ইরান যা করছে ঠিক করছে, বেশ করছে, এইভাবেই চলবে। যদি আমার এই বিশ্লেষণ ভালো লাগে, যদি মনে হয় যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনের কাছে ছড়িয়ে দেবেন, লাইক করবেন ভিডিওটি, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।